আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বাংলাদেশের দীর্ঘ প্রায় কয়েকটি যুগের পরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সাধারণ জনগণের সাথে ঈদের নামাজ পড়েছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে বাংলাদেশের জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সাথে নামাজ পড়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়েছেন। যাই হোক, তিনি ঈদগাহে আসেন নাই, কোন কারণে আসেন নাই সেটা জানি না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু ঈদগাহে এসে নামাজ পড়েছেন, এজন্য বাংলাদেশের মানুষের মনের ভিতরে আরেকটু বাড়তি আনন্দ তিনি ঢেলে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সে নামাজ শেষ করার পরে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে কোন কোন বিষয় উঠে এসেছে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সে তার ভাষণে বাংলাদেশের গ্রামগঞ্জের প্রত্যেকটি মানুষকে ঈদ মুবারক জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তিনি একা জানান নাই, তার সামনে যারা ছিল সকলে মিলেই কিন্তু ঈদ মুবারক বা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঈদের দিনেও প্রবাসীদেরকে ভুলে যান নাই। বিশেষ করে তিনি তার প্রবাসীদের আত্মত্যাগের কথা স্বীকার করে, প্রবাসীরা সারা বছর কাজ করে, অনেকেই ঈদের নামাজ পড়ে, আবার অনেকে পড়তে পারেন নাই, এমন সব কথা বলে তারপর তিনি প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার সামনে যারা ছিল সকলকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে সবাই যেন ঈদ মুবারক জানায়। এরকমভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীকেই তিনি সহ তার সামনে যারা ছিল সবাই ঈদ মুবারক জানিয়েছেন। তিনি প্রবাসীদের কথাও তুলে ধরেছেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও একটি বিষয় তুলে ধরেছেন, সেটা হলো যে যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কথা তুলে ধরেছেন। ঈদের শুভেচ্ছা তাদেরকেও জানিয়েছেন যারা আহত হয়েছেন, এবং তিনি প্রত্যেকটি আহত পরিবারের জন্য দোয়া চেয়েছেন ইমাম সাহেবের কাছে, এবং যারা শহীদ হয়েছেন তাদের ভুল ত্রুটি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এজন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন। এবং তারা যেই কারণে শহীদ হয়েছেন, যেই কারণে আহত হয়েছেন, সেই জুলাই গণঅভ্যুত্থানে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সে কান্না জড়িত কণ্ঠেই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদেরকে তিনি স্মরণ করেছেন এবং তাদের জন্য দোয়াও চেয়েছেন। সর্বশেষ তিনি যে কথাটা বললেন সেটা হলো যে আমরা সকলে মিলে, সকলে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ গড়বই ইনশাআল্লাহ। তিনি এমন একটি কথা বলেছেন। তার অনেক স্বপ্ন আছে এই বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের সাধারণ সর্বস্তরের মানুষ যেভাবে তাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার এই বাংলাদেশকে নিয়ে যেমনইভাবে স্বপ্ন দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সেও কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন। এজন্য তিনি এই ভাষণে তিনি বলেছেন যে যত বাধাই আসুক, যত যাই কিছু আসুক না কেন, শত বাধা আসুক না কেন, সেগুলোকে ডিঙ্গিয়ে আমরা বাংলাদেশের মানুষ সকলে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ গড়বই। তিনি একতা পুনরায় ব্যক্ত করেছেন। নতুন এই বাংলাদেশ কে না দেখতে চায়? বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখতে চায়। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকটি মানুষ তো এই নতুন বাংলাদেশের জন্যই অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। আমরা তো নতুন বাংলাদেশ অবশ্যই দেখতে চাই। নতুন বাংলাদেশের উপকারটা কি আপনি জানেন? নতুন বাংলাদেশ কেমন হবে তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। সেটা হলো যে এই যে ঈদের সময় কোনো যানজট ছিল না, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পেরেছে, এবং বিশাল বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি আলহামদুলিল্লাহ, এবং দীর্ঘ কোনো যানজট ছিল না। যা আগে আমরা দেখতাম যে 18 ঘন্টা 20 ঘন্টা মানুষ যানজটের মধ্যেই চলে যেত। এবং ট্রেনের যে সময়সূচি ছিল, এবার প্রত্যেকটি ট্রেন তার সময়ে কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে গিয়েছে স্টেশন।
এবং বাংলাদেশের মানুষ স্বস্তি প্রকাশ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে বাংলাদেশের মানুষ আস্থা রাখতে চায় আল্লাহর সাহায্যে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বরাবরই বলতেছে। যদিও একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে, তবে বাংলাদেশের সর্বসাধারণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার মধ্যে দেখতে চায়। তো এরকম রাষ্ট্রপ্রধানই তো আমরা দেখতে চাই, যিনি কিনা বাংলাদেশের সর্বসাধারণ মানুষের সাথে এসে নামাজ পড়বেন, মানুষের জন্য দোয়া চাইবেন, দেশের ভবিষ্যতের কথা বলবেন, দেশের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে সেদিকে দিক নির্দেশনা দিবেন। এমন রাষ্ট্রপ্রধান তো আমরা বাংলাদেশের সাধারণ মানুষ চাই। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নামাজ পরবর্তী যে ভাষণ ছিল, সেই ভাষণটা যারা শুনেছেন, তার এই ভাষণটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।